নমস্কার, দিগদর্শন অ্যাস্ট্রো টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী। আজকে আলোচনা করব এক বিশেষ টোটকা নিয়ে। এই টোটকার মাধ্যমে আপনারা পেয়ে যাবেন আপনার ভালোবাসার মানুষটিকে। এবং অনেক সময় দেখা যায় যে প্রেমের ক্ষেত্রে বাড়ির বা পরিবারের লোকজন বিপক্ষে চলে যায়। সেই ক্ষেত্রে তাদের মনকে প্রভাবিত করার জন্য এবং তাদেরকে রাজি করানোর জন্য, তাদের সম্মতির জন্য এক বিশেষ টোটকার কথাও আমি বলবো। তা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে হবে। আমাকে যারা ইউটিউবে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন, আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন, লাইক করুন। ফিরে আসছি মূল আলোচনা। ফিরে এলাম মূল আলোচনায়। আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী। আজকে আলোচনা করছি প্রেমের এক বিশেষ টোটকা নিয়ে। আমরা আমাদের পছন্দের বা মনের মানুষটিকে পাওয়ার জন্য অনেক চেষ্টা করি, অনেক পরিশ্রম করি, কিন্তু অনেক সময় তা সত্ত্বেও আমরা আমাদের মনের মানুষকে পাই না। এক বিশেষ টোটকার মাধ্যমে আমরা আমাদের মনের মানুষটিকে বা আমাদের পছন্দের মানুষটিকে অনায়াসে লাভ করতে পারি। এই টোটকাটি অত্যন্ত সহজ। যে কোনো সোমবার এই টোটকাটি আপনারা করতে পারবেন। এই টোটকাটি করার জন্য প্রথমে একটি পাত্রে আপনাদের পঞ্চামৃত তৈরি করতে হবে। দুধ, দই, ঘি, মধু এবং শর্করা, এই 5টি জিনিস মিশিয়ে একটি পঞ্চামৃত তৈরি করুন। এরপরে 7টি পান পাতা নিন এবং এই 7টি পান পাতার মধ্যে আপনাদের পরিবারের যে সকল সদস্য আপনার প্রেমের জন্য বা আপনার বিবাহের জন্য বাধা সৃষ্টি করছে, সেই সকল সদস্যের নাম সিঁদুর দিয়ে পান পাতার মধ্যে লিখবেন। এবার এই পান পাতাগুলো এবং সেই পঞ্চামৃতের ঘটিটি নিয়ে শিব মন্দিরে যাবে। শিব মন্দিরে গিয়ে সেই পঞ্চামৃত শিবের মাথায় অর্পণ করবেন এবং পান পাতাগুলোকে 7 বার শিবলিঙ্গের ওপর ঘুরিয়ে সেই পান পাতাগুলোকে নিয়ে গিয়ে অশ্বত্থ গাছের তলায় সন্ধ্যাবেলা অর্পণ করে আসবে। এবং আপনার প্রেম যাতে সার্থক হয় এবং আপনাদের পরিবারের সকল সদস্য যাতে তাতে সম্মত হয় তার জন্য প্রার্থনা করে আসবে। এবং সব শেষে অশ্বত্থ গাছের তলায় একটি সরষের তেলের প্রদীপ জ্বালিয়ে ফিরবেন। এরপরে শুক্রবার দিন একটি কাগজে অথবা ভূজ্যপত্রে ওম কামদেবায় অমুকম বশ্যং কুরু কুরু সাহা এই মন্ত্র লিখে নেবেন এবং তার মধ্যে 2টি লবঙ্গ দেবেন। এইবার এই মন্ত্রটি 7 বার উচ্চারণ করবে এবং মন্ত্রটি যে স্থানে অমুকই আছে সেই স্থানে আপনার প্রিয়জনের, আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নাম উচ্চারণ করবেন এবং মন্ত্রটি পাঠ করবেন। এইভাবে মন্ত্রটি এক একবার পাঠ করে এক একবার করে লবঙ্গের মধ্যে ফু দেবেন। এইভাবে 7 বার করার পর সেই কাগজটি ভাঁজ করে আপনার পার্সে অথবা আপনার ঘরে ঠাকুরের স্থানে রেখে দেবেন। এই টোটকাটির ফলে অতি সহজেই আপনি আপনার মনের মানুষকে পেয়ে যাবেন এবং আপনার পরিবারের সদস্যরাও এতে সম্মতি জানাবে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করুন। আপনারা যত ভিডিও শেয়ার করবেন, যত ভিডিও লাইক করবেন, ততই আমরা নতুন নতুন এরকম ধরনের ভিডিও নিয়ে ফিরে আসার অনুপ্রেরণা পাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।